গুড মর্নিং ম্যাডাম। সরি ম্যাডাম। তোর এত বড় সাহস, তুমি আমার সাথে ইংলিশে কথা বলো? কি ভেবেছো তুমি? তুমি আমার সাথে ইংলিশে কথা বললে আমি তোমাকে বলবো তুমি অনেক কুল, তাই না? ইংলিশ বলার যোগ্যতা শুধু আমাদের আছে, তোমাদের মতো গরিবদের কোনো যোগ্যতা নেই। ম্যাডাম, এই ছোট্ট একটু বিষয়ের জন্য আপনি আমার গায়ে হাত তুললেন? তো কি করব? তোমাকে আমি এখন পূজা করবো নাকি? ম্যাডাম, আমি ইংলিশ পারি তাই ইংলিশ বলি। আই এম এ গ্র্যাজুয়েট পারসন। কি লাভ এত ইংলিশ বলে? গ্রাজুয়েশন কমপ্লিট করে এই শেষ বেলায় এসে তো 10-15 হাজার টাকা সিকিউরিটি গার্ডে চাকরি করছো। ম্যাডাম, ছোট মুখে একটা কথা বলি, আপনারা ইংরেজি বললে ইংরেজি আর আমরা ওটা বললে ঢং। মানে তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? হ্যাঁ, এই শোনো, আমার না 1 সেকেন্ডও সময় লাগবে না তোমাকে আমার অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে, বুঝতে পেরেছো? তারপর তুমি কি করবে? তুমি আমার পায়ে ধরে বলবে, প্লিজ ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন। তোমাদের মতো গরিবদের স্বভাবই এইটা, প্রথমে তো তোমরা অন্যায় করবে, তারপর হাতে পায়ে ধরে তোমরা ক্ষমা চাইবে। ভবিষ্যতে এরকম কোনো কিছু যেন আমার সাথে না হয়। স্যার ডেকেছেন? অপু, এসব কি? আমি তোমাকে বলেছিলাম সময়ের আগেই যেন সবকিছু রেডি হয়। এসবের দায়িত্ব আমি তোমার উপরে দিয়েছিলাম, আর এখন পর্যন্ত তুমি কোনো কিছু রেডি করতে পারোনি। দেখো, আজকে যদি আমাদের এই ডিলটা ক্যান্সেল হয় না, আমি কিন্তু তোমাকে চাকরি থেকে বের করে দিব। স্যার, আমি ট্রান্সলেটরকে হায়ার করেছিলাম, কিন্তু এই শেষ সময় ওরা আর ফোন তুলছে না। এতে আমার আর কি দোষ বলুন স্যার? আই এম রিয়েলি সরি স্যার। বাট সরি, হ্যাঁ, তোমার সরি দিয়ে আমি কি করব? তুমি বিকল্প কোনো ব্যবস্থা কেন করোনি? তোমার জায়গায় যদি আমি অন্য কাউকে এই দায়িত্বটা দিতাম না, তাহলে এতক্ষণে হয়তো কাজটা হয়ে যেত। আমার এই ক্লায়েন্টদের ল্যাঙ্গুয়েজটা আমি বুঝতে পারি না, আর তাই এই দায়িত্বটা আমি তোমাকে দিয়েছিলাম। কি হয়েছে স্যার? আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছে, আমি কি জানতে পারি? ও হ্যালো, তোমার সাহস কি করে হয় এখানে এসে কথা বলার? আর এটা তোমার বন্ধু না, ঠিক আছে? উনি হচ্ছেন এই কোম্পানির মালিক। তুমি এভাবে এসে যা ইচ্ছা তাই কথা বলতে পারো না। অপু, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ঠিকভাবে কথা বলো। তুমি কিভাবে কথা বলছো ওর সাথে? আর ও তো কোনো খারাপ কথা বলেনি। ও এখানে এসে জিজ্ঞাসা করেছে আমি টেনশনে আছি কিনা। এটা তো কোনো অন্যায় করেনি, তাই না? এইভাবে কি কেউ কারোর সাথে কথা বলে? আর তুহিন, তুমি কিছু মনে করো না। আসলে কি হয়েছে, আজকে আমার জাপানের ক্লায়েন্টদের সাথে মিটিং আছে, আর আমি জাপানিজ ভাষা বুঝি না। এই জন্য একজন ট্রান্সলেটরকে হায়ার করার কথা ছিল, কিন্তু ওরা কল তুলছে না। এখন আর কি করার, আমি তো ভাষা বুঝি না। স্যার, আপনি যদি চান তাহলে আমি ট্রাই করতে পারি, আপনার জাপানের ক্লায়েন্টের সাথে আমি কথা বলতে পারি। ও হ্যালো, এটা তোমার গ্রামের বাংলা ভাষা নয়, ঠিক আছে? এটা জাপানিজ ভাষা, জাপানিজ। আর এটা কোনো বাংলা ভাষা না যে তুমি বাংলায় যা ইচ্ছা তাই বলবে আর ওরা বুঝে যাবে। শাট আপ অপু, তুমি এইভাবে কথা বলছো কেন? ও তো আমাদেরকে সাহায্য করতে যাচ্ছে, আর তুমি উল্টো। কিন্তু স্যার ও তো... ব্যাস, তুমি চুপ করো। তুমি সত্যি জাপানিজ ভাষা জানো? হ্যাঁ স্যার, আমি জাপানের ভাষা সহ আরো 2-3টা ল্যাঙ্গুয়েজ জানি। যাক, ভালো কথা। তাহলে তুমি আজকে মিটিংটা হ্যান্ডেল করো। কি বলছেন স্যার? আমি? হ্যাঁ তুমি, যেখানে কিছুই হচ্ছে না সেখানে কিছু তো একটা হোক। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এসো এসো, তুমি আমার চেয়ারে বসো। কি বলছেন স্যার? আপনার স্যারে? হ্যাঁ হ্যাঁ, বসো তো। তুহিন, আর ইউ সিরিয়াস? তুমি পারবে তো? জি স্যার, ইনশাল্লাহ আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব। ওকে, অলরাইট, শুরু করো। অল দ্য বেস্ট, শুরু করা যাক। কনিচিমা। হরিকিমো বাইসা। ইকিমেসো। কি কথা হলো? স্যার, ওনাদের আমাদের প্রোডাক্ট অনেক ভালো লেগেছে। ওরা চায় সর্বপ্রথম যেন আমাদের প্রোডাক্টটা ওনাদের কাছে সেল করি, যাতে ওরা ইন্টারন্যাশনাল ভাবে সর্বপ্রথম আমাদের প্রোডাক্ট সেল করতে পারে, আর এজন্য ওরা ভালো প্রফিট পাবে। ওনারা আপনাকে থ্যাংক ইউ জানিয়েছেন, আর আগামী সপ্তাহে ওনারা আসছে বাংলাদেশে শুধু আপনার সঙ্গে মিটিং করার জন্য। থ্যাংক ইউ সো মাচ তুহিন। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার কোম্পানির সামনে সিকিউরিটি গার্ড এত ট্যালেন্ট। আই এম সো প্রাউড অফ ইউ। আচ্ছা, একটা কথা, তুমি তো আমাদের এখানে সামনে সিকিউরিটি গার্ডের চাকরি করো, তুমি এইসব ভাষা শিখলে কিভাবে? স্যার, আমি এখানে চাকরি করার আগে একটা এমএমসি সিকিউরিটি গার্ডে চাকরি করতাম। ওখানে মাঝে মাঝে ফরেন ক্লায়েন্ট আসতো, আর আমি চেষ্টা করতাম জাপানিজদের কথা শোনার। এমনিতেই ছোটবেলা থেকে আমার পড়ালেখার অনেক শখ, কিন্তু কি করব, পরিবারের বোঝা তো কাঁধে ছিল, এই জন্য মাঝ রাস্তায় পড়া ছেড়ে দিতে হয়েছে। ওই ক্লায়েন্ট যখন আসতো আমি চেষ্টা করতাম ওদের কথা শোনার, ওরা কি বলছে। তখন থেকে ওদের কথাগুলো আমার খুব ভালো লাগতে শুরু করে, তাই ধীরে ধীরে ওদের কথাগুলো আমি শিখে ফেলি। আর স্যার, আমি শুধু জাপানিজ ভাষা না, আমি সাথে আরো 2-3টা ল্যাঙ্গুয়েজ জানি। ভেরি গুড, রিয়েলি আই এম সো প্রাউড অফ ইউ। তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে তুমি আজকে আমার কোম্পানির জন্য কতটা উপকার করেছো। এই ডিলটা আমাদের কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। রিয়েলি ইউ আর সো ট্যালেন্ট। আর অপু, তোমার ওকে কি মনে হতেছিল? ফালতু, তাই না? কিন্তু দেখো, তুমি যেটা করতে পারোনি সেটা ও আমার কোম্পানির জন্য করে দেখিয়েছে। শুধুমাত্র ওর জন্য আজকে আমার কোম্পানি অনেক বড় লসের হাত থেকে বেঁচে গেল। শোনো,
শুধু শুধু এমনিতেই কাউকে জাজ করতে হয় না, মানুষকে ভালো মতো জেনে বুঝে তারপরে জাজ করতে হয়। এই ডিলটার দায়িত্ব আমি তোমার উপরে দিয়েছিলাম। আজকে যদি এটা লস হতো তাহলে কিন্তু তোমার জন্য লস হতো। তুমি যেটা করতে পারোনি সেটা কিন্তু ও করেছে। আর তুহিন শোনো, তুমি আজ থেকে আমার কোম্পানির কোনো সিকিউরিটি গার্ড নাও, তুমি আজকে থেকে আমার কোম্পানির একজন এমপ্লয়ি, একজন ট্রান্সলেটর। কি বলছেন স্যার, আমি ট্রান্সলেটর হিসেবে কাজ করব? হ্যাঁ, আর শোনো, আজকে থেকে তোমার বেতন 15,000 টাকা না, আজকে থেকে তোমার বেতন 50,000 টাকা। কি বলছেন স্যার, 50,000 টাকা? স্যার আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। আপনি আমার ট্যালেন্টকে চিনতে পেরেছেন, আপনি আমার ট্যালেন্টের কদর করেছেন। এটা আমি আমার মা বাবাকে বলবো, ওনারা অনেক খুশি হবে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কংগ্রেচুলেশন অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর নিউ জব। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তুমি এবার যেতে পারো। তুমিও যাও, তোমার কাজ করো।